নমস্কার সবাইকে। ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আবারও গন্ডাছড়া এলাকায় দুটি দোকানে আগুন লেগেছে বা লাগিয়ে দেওয়া হয়েছে এমন একটি প্রচার করে এলাকা আবার উত্তপ্ত হয়ে উঠছে বা করার চেষ্টা করছে। আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো এই প্রতিবেদন। অনেকে আমাদের কমেন্ট বক্সে লিখছেন, আমরা এই প্রথম গতকাল একটি প্রতিবেদন আমরা পেশ করেছিলাম এখানে, যে আমরা বলেছিলাম যে গন্ডাছড়া যে ঘটনা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একজন যুবক তার মৃত্যু হয়েছে। সে যে কোনো জাতি যে কোনো ধর্মের হোক না কেন, একটা যুবকের মৃত্যু হয়েছে, এই ধরনের মৃত্যুকে কোনোভাবেই সমর্থন করা যায় না। এই মৃত্যুর জন্য যারা দায়ী, সে যে কোনো ধর্মের হোক, যে কোনো জাতের হোক, সে জনজাতি কি বাঙালি বা কি, সেই পরিচয় দিয়ে আমরা না গিয়ে সে একজন অপরাধী, তারা অপরাধ করেছে। এই আনন্দ মেলাতে দুজন ছেলের একটা বিবাদ চলছিল, সেই বিবাদের মাঝখানে সেই বিষয়টাকে একটা পজিটিভ ভাবে তাদেরকে সরানোর চেষ্টা করেছিল। পরবর্তীতে সেই যুবকগুলি তার উপর খেপে গিয়ে তার উপর আক্রমণ করেছে। তো অতএব এই ছেলেটি, তার কোনো দোষ আপাতত দৃষ্টিতে আমরা দেখছি না, যে তথ্য উঠে আসছে। আমরা আবারও বলছি, এই নিয়ে কিন্তু প্র্যাকটিক্যালি একদম সঠিক তথ্য আমাদের হাতে নেই। তবে যেগুলি ভাষা উঠে আসছে যে দুজনের মধ্যে ঝগড়া চলছিল, বাঙালি ছেলেরা, তার মধ্যে সে এই মাঝখানে গিয়ে তার উপরে আক্রমণ হয়েছে। এখন দুষ্কৃতিকারী যারা যারা দুর্বৃত্ত, তাদের তো কোনো জাতপাত হয় না, তাদের কোনো দল হয় না, ধর্ম হয় না, বর্ণ হয় না। আমরা বলছি সে বাঙালি হোক, যেই হোক, তার বিরুদ্ধে প্রশাসন স্ট্রিক্ট অ্যাকশন গ্রহণ করবে। কিন্তু সেই সঙ্গে আমরা এটাও মানতে পারি না যে কোনো এক দুজন দুর্বৃত্তের ঘটনাকে কেন্দ্র করে এলাকা পুরো ছাড়খাড় করে দিতে হবে, মানুষকে ঘর ছাড়া করে দিতে হবে, মানুষের যে সম্পদ আছে নষ্ট করতে হবে। এই এলাকার মানুষের হাহাকার কি বলছে, প্রথম এই হাহাকার সেটা শোনাচ্ছি। আমরা বলছি প্রথমে, আবার এমন ধরনের কোনো ফুটেজ আমরা দেখাবো না যা আবার কোনো বিশৃঙ্খলা তৈরি করতে পারে। এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখি সামাজিক মাধ্যম, টিভি, মিডিয়া, তারা উন্মাদ হয়ে যায়, ভিডিওগুলি কত বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, ছড়ানো যায়। তা থেকে আমাদের ন্যূনতম বিরত থাকা দরকার। কারণ এই ধরনের ঘটনা ঘটলে সারা রাজ্যে আবার আগুন দাউ করে জ্বলবে। এই প্রান্ত শুধু গন্ডাছড়া নয়, এই ঘটনাটা সারা রাজ্যে ছড়তে পারত। এই এলাকার কিছু ভালো মানুষ রয়েছেন যাদের কল্যাণে, যারা বাঙালি হতে পারেন, জনজাতির অংশের মানুষ হতে পারেন, ত্রিপুরাচারা হতে পারেন, তাদের মধ্যে থেকে সে সচেতনতা বোধ রয়েছে বা তারা চেষ্টা করেছেন বলে এখনো সেই জায়গার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এবং আমরা দেখেছি, আমরা যেখানে বসবাস করছি, আমাদের আশেপাশে কত ত্রিপুরাচা ভাই বোনরা ভাড়া থাকেন, তারা আমাদের সঙ্গে কথা বলেন, আমাদের ঘরের বাচ্চারা তাদের সঙ্গে খেলাধুলা করে একসঙ্গে। কোথাও কোনো তো বিভ্রান্তি নেই, কিছু নেই, এখনো নেই। তাহলে কেন শুধু আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে গিয়ে গালিগালাজ করা হচ্ছে, বাঙাল বলে, বাঙালি বলে, এই বলে, সেই বলে? এগুলি করার কোনো মানে নেই। কারণ কিছু একটা অংশের মানুষ তারা চায় উচ্ছৃঙ্খলা তৈরি করতে এবং ঘোলা জলে মাছ শিকার করতে তারা চায়। রাজনৈতিকভাবে এর মধ্যে একটা থাকতে পারে, সুশুরানি কিন্তু থাকতে পারে। সেই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা জাতের, প্রত্যেকটা ধর্মের মানুষ সেই জায়গায় যারা বসবাস করছেন তাদের সচেতন থাকার দরকার। তবে প্রথমে শোনাচ্ছি সেই লোকগুলি কি বলছেন, সেই কথাটা আপনাদেরকে আমরা আগে শোনাচ্ছি, তারপরে আসছি আলোচনায়। তো আপনারা শুনলেন তাদের যে বক্তব্য উঠে আসছে। যারা এখানে প্রশাসনিক লোকজনরা গেছেন, তারা আত্মনাদ করছেন, তারা হাহাকার করছেন। এখন অনেকে প্রশ্ন করছেন আমাদেরকে যে প্রশাসনিক যে গাড়ি ভাঙচুর করা হয়েছে বা এসডিএম অফিস ভাঙচুর করা হয়েছে, এই ভাঙচুরকে তো আমরা সমর্থন করতে পারি না। কিন্তু এটা ঘটনা যখন পরমেশ্বর রিয়াংকে জিবি থেকে তার মরদেহ বাড়িতে গিয়ে পৌঁছলো, এলাকা থেকে পৌঁছলো, প্রশাসনের কাছে নিশ্চিত আভাস ছিল, আলোচনা ছিল যে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। এই ঘটনার পরবর্তীতে এটার একটা রিয়েকশন হতে পারে। কারণ এই সময়টাতে একটা টাফ টাইম ছিল, যে মানুষ খুবই ফুঁসে আছে। একটা যুবক ছেলে, তাকে নিষ্ঠুরভাবে তাকে মারা হয়েছে। এই ঘটনাটাকে স্বাভাবিক, সব ক্রিয়ারই একটা, আমরা বারবার বলি, সব ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। সেই প্রতিক্রিয়াটা তারা দেখানোর চেষ্টা করেছে। সেইখানে পুলিশ প্রশাসন, মহকুমা প্রশাসন, তারা যদি সচেতনভাবে বিষয়কে কন্ট্রোল করতে পারতেন, তাহলে এই ঘটনা এতদূর পর্যন্ত কিন্তু এগোতো না। সাধারণ মানুষ বলছে যে পুলিশ সেখানে গিয়ে ভিডিও করছে, তারা ছবি তুলতেই পারে, তারা পরিস্থিতিটা বর্ণনা করতে গিয়ে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাতে গিয়ে এটা করেছেন। অনেকেই না জেনে বলছেন যে তারা এখানে ভিডিও করছে। পুলিশ প্রশাসনকে যেহেতু মিডিয়া এখানে নেই, মিডিয়া থাকার কথাও নয় এমন একটা পরিস্থিতিতে, তখন তারা এই ভিডিওগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। পরিস্থিতির যে কি চরম অবস্থা সেটাকে বোঝানোর জন্য তারা পাঠিয়েছেন।
কারণ এই এলাকার লোকজনগুলিকে সেভ করতে হোক। কারণ এই সংঘর্ষের মধ্যে শুধু যে কোনো বাঙালির প্রাণ যাবে, কোনো জনজাতির তো প্রাণ যেতে পারে, যে কোনো অংশের মানুষের লড়াই মৃত্যু হতে পারে, যে কোনো ঘটনা ঘটতে পারে। এটা নিশ্চিত না যে কার প্রাণ যাবে, কি যাবে। কারণ সংঘর্ষ হলে যে কোনো লোকের যে কোনো অংশের মানুষের ক্ষতি হতে পারে। যারা অসহায় মানুষ, যারা নিরীহ মানুষ, যাদের সঙ্গে এই ঘটনার সঙ্গে কোনো লেনাদেনা নেই। আমরা বলেছিলাম গত প্রতিবেদনে, কোথায় মেলার মধ্যে গিয়ে কার সঙ্গে কার ঝগড়া হলো, একটা নিরীহ ছেলে প্রাণ গেল, এই বিষয়টা নিয়ে ত্রিপুরা মাতা সুপ্রিমো কথা বলছিলেন, প্রদ্যুৎ কিশোর মানিক্য কথা বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কথা, সবাই কথা বলছেন। যেহেতু পাহাড় এডিসি মথার দখলে, এখানে এডিসি প্রশাসনে মথা বসে আছে, তাদের সেই জায়গাটাতে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার প্রয়োজন ছিল। তারাও খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। এটা যদি আপনি বলেন তাহলে এটাকে এই নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হতে পারে। যাই হোক, আমরা কোনো নতুনভাবে বিতর্ক তৈরি করতে চাই না। প্রশ্ন হচ্ছে মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন কেন সেই জায়গাটাকে আটকাতে পারলো না? আবার যদি অন্য একটা দৃষ্টিভঙ্গিতে দেখা যায় যে এখনো এত বড় ঘটনার পর অন্য কারো কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি কোনো অংশের মানুষের, সেই ক্ষেত্রে নিশ্চয়ই এলাকার মানুষের এবং প্রশাসনের ভূমিকা থাকবে, রয়েছে। কারণ প্রশাসন, পুলিশ প্রশাসন, তাদের কাজ হচ্ছে তাদেরকে সেভ করা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। পরবর্তীতে দেখলেন আপনারা টিঙ্কুরায় থেকে শুরু করে আমপদে জমা দিয়ে গেছেন, সবুল ভূমিকায় গেছেন, তাদের সামনে কি বলছেন আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা কেমন বলে দিচ্ছেন? আর এই যে তিনটা দোকানের মধ্যে একটা বাঙালি দোকান, কেন বাঙালি দোকান দিতে করছো? তারা সব কিছু আপনারা কি আতঙ্কিত করেন? সবাই যার জন্ম করেছিলেন গুজবে কান দেবেন না, সবাই বলেন আপনারা বাঁচান না। আরে স্বাভাবিক মানুষ মারলে তো তোমরা হ্যাঁ কইছে না, হ্যাঁ কইছে না, আপনার তো কমসে কম কি আটকাইবেন, মারবেন না, কমসে কম আটকারে না গিয়া না তারা কিনা তো ভালো লাগে তোমরা। আর এটা কথা নি আমরা